আসসালামু আলাইকুম, আমি আবু হাসনাত রাকিব। আজকের ভিডিওতে আমরা বিএড কোর্স নিয়ে একদম বিএড কোর্সের আদ্যবতনটা বিশ্লেষণ করব। এই ভিডিওটা হচ্ছে তারাই দেখবেন যারা এনটিআরসি এর মাধ্যমে বেসরকারি স্কুলগুলোতে টিচার হিসেবে নিয়োগ দিতে চান, তাদের জন্য এই ভিডিওটা। আচ্ছা, বিএড কোর্সটা নিয়ে মূলত আমাদের বিস্তারিত আলোচনার বিষয় হচ্ছে এটাই। আমরা নর্মালি জানি এনটিআরসি এর মাধ্যমে যারা স্কুল পর্যায়ে টিচিং প্রফেশনটাতে আমরা ঢুকতে চাই, আমাদের বেসিক বেতনটা হচ্ছে মূলত 12,500 টাকা, কিন্তু যারা বিএড কমপ্লিট করা থাকে তাদের বেতন স্কেলটা থাকে 16,000 টাকা। এবং 10 বছর পর আপনি কিন্তু বিএড কোর্স যদি আপনি কমপ্লিট করা থাকে, আপনি পদোন্নতির জন্য আবেদন করতে পারবেন। তখন আপনার একটা স্ট্যান্ডার্ড স্যালারি থাকবে। এবং আপনি যদি প্রধান শিক্ষক পদের জন্য যদি আবেদন করতে চান, তখন কিন্তু আপনার এমএডটা কমপ্লিট করতে হবে। এবং এমএডটা কমপ্লিট করতে হলে তখন কিন্তু আপনার বিএডটাও কমপ্লিট করা থাকতে হবে। সেই জন্য বিএড কোর্স নিয়ে আপনাদের যত জানার আছে, আজকে ইনশাল্লাহ আমরা এটা নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব। আমাদের প্রথমটা হচ্ছে বিএড কোর্স। আচ্ছা, বিএড কোর্স কেন করব? বিএড কোর্স কেন করবেন এটার বিষয়ে আমি আগেই বলছি। বিএড কোর্স আপনি যদি করে থাকেন, তাহলে আপনার নর্মালি যে বেতন স্কেল সেটা হচ্ছে 12,500 টাকা। কিন্তু আপনি যখন বিএড কোর্সটা কমপ্লিট করা থাকবে, তখন আপনার তার সাথে আরো 3,500 টাকা অ্যাড হয়ে আপনার 16,000 টাকা অ্যাড হবে। অর্থাৎ আপনি যদি এই বেসরকারি স্কুলগুলোতে এনটিআরসি এর মাধ্যমে যদি ঢুকতে চান, আপনার মাস্ট বি বিএড কোর্স করাটা আপনার জন্য একেবারে ফরজ, মানে আপনাকে করতেই হবে। করাটা বাধ্যতামূলক না, করলে আপনার জন্য অনেক বেশি ভালো হবে। কারণ আপনি যদি চাকরির শুরুতে যদি বিএড কোর্সটা কমপ্লিট করা থাকে, তাহলে একটা বড় সুবিধাটা, মানে একটা বড় অ্যাডভান্টেজ পাবেন। আপনি কিন্তু শুরু থেকেই 3,500 টাকা স্যালারি এক্সট্রা পাচ্ছেন। ইভেন আপনি 10 বছর পর একটা ভালো একটা পদোন্নতি পাবেন। ইভেন আপনার এমএডটা কমপ্লিট করতে হলে আপনার বিএডটা কমপ্লিট করা লাগবে। আপনি যদি বিএডটা কমপ্লিট পূর্ব থেকে করে থাকেন, আপনার যখন চাকরির মেয়াদ একটু শেষের দিকে আসবে, আপনি যখন হেড টিচারের জন্য আবেদন করবেন, তখন কিন্তু আপনার এমএডটা কমপ্লিট করা থাকতে হবে। সেই জন্য আপনাকে প্রথমে বিএড কমপ্লিট করবেন, পরে আপনি এমএডটা কমপ্লিট করবেন। তো বিএড কোর্সটা আমরা কেন কমপ্লিট করবো আশা করি বুঝতে পারছেন। বিএড কোর্সটা কমপ্লিট করা থাকলে আপনার মোটামুটি সব দিক থেকে একটা অ্যাডভান্টেজ পাবেন আপনি। আচ্ছা, পরে আসি স্কুল এবং কলেজ কোনটির জন্য আমরা বিএড করবো। আমরা স্কুলের জন্য বিএড করতে হবে, স্কুল 2 না। স্কুল পর্যায়ে 1 যেটা, সেটার জন্য আপনাকে বিএড কোর্সটাকে কমপ্লিট করতে হবে। তবে কলেজ পর্যায়ের জন্য আপনার কোনো বিএড কোর্সটা কমপ্লিট করতে হবে না। তৃতীয় প্রশ্নতে আসি, সরকারি নাকি বেসরকারি থেকে আমরা বিএড করব? বিএড কোর্স করা যায় 3টা প্রতিষ্ঠান থেকে। একটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান, বাংলাদেশের 14টা সরকারি প্রতিষ্ঠান আছে। এগুলোর লিস্টটা যদি আপনাদের দরকার হয় আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্স হোয়াটসঅ্যাপটা দেওয়া থাকবে। বিস্তারিত ওইখান থেকে আমি আপনাকে বলে দিব বা বুঝিয়ে দিতে পারবো। আর তারপর আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন যে এখানে টোটালি 93টা স্কুল, 93টা প্রতিষ্ঠান আছে যারা বিএড কোর্স করিয়ে থাকে। আচ্ছা, এখানের মধ্যে 14টা আছে সরকারি এবং বাকি যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো হচ্ছে বেসরকারি। আরেকটা প্রতিষ্ঠান থেকে করা যায়, সেটা হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। এখন আপনি কোন জায়গা থেকে করবেন? প্রথম কথা হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডার থেকে বিএড কোর্সটা টোটালি বাদ দিয়ে দিবেন। কারণ উন্মুক্ত থেকে আপনি বিএড কোর্স কমপ্লিট করতে আপনার রেজাল্ট পাওয়া পর্যন্ত আপনার 3 থেকে 3.5 বছর সময় লাগবে। সেজন্য আমি বলবো উন্মুক্ত থেকে টোটালি চিন্তাটা বাদ। তাহলে অপশন বাকি থেকে আপনাকে সরকারি থেকে বিএড করবেন নাকি বেসরকারি কলেজগুলো থেকে বিএড করবেন? আচ্ছা, সরকারি কলেজ, সরকারি প্রতিষ্ঠান আছে বাংলাদেশের 14টা। সরকারি প্রতিষ্ঠান থেকে আপনি যদি বিএড করেন, তাহলে আপনার বিএড এর খরচ হবে 9,300 টাকা। ইভেন আপনি মানে 9,300 টাকা দিয়ে আপনি অ্যাডমিট হবেন, পুরো টাকা একসাথে দিবেন না, সেটা আপনাকে মানে ভেঙে ভেঙে দিতে হবে আর কি। শুরুতে আমার মনে হয় 2,100 টাকার মতো দিতে হবে, পরবর্তীতে 2টা সেমিস্টারে আপনাকে ভেঙে ভেঙে টাকাগুলো দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। আপনি শিক্ষানবিশ হিসেবে আবার ওদের কাছ থেকে 8,200 টাকা পাবেন। তার মানে সরকারি প্রতিষ্ঠান থেকে করলে আপনার কিন্তু টোটালি তেমন কোনো খরচ হয় না। আপনার বাইরে আশেপাশে যদি কোনো সরকারি প্রতিষ্ঠান থাকে তাহলে করতে পারেন। তবে সরকারি প্রতিষ্ঠান থেকে করলে একটা বড় যে অসুবিধাটা হচ্ছে, সরকারি প্রতিষ্ঠানে সপ্তাহে 5 দিন ক্লাস হয়, আপনি তাদের ওইখানে থাকতে হবে। এবং হচ্ছে সপ্তাহে 5 দিন আপনাকে ক্লাস করতে হবে, সকল অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, তাদের ইনকোর্স পরীক্ষাগুলো দিতে হবে, তাদের যে মান্থলি এক্সামগুলো আছে। অর্থাৎ আপনাকে এই সরকারি প্রতিষ্ঠানগুলো আপনাকে সকল কার্যক্রম অ্যাটেন্ড করতে হবে। আপনি যদি সকল কার্যক্রম অ্যাটেন্ড করতে না পারেন, তাহলে কিন্তু আপনাকে তারা এক্সাম দিতে দিবে না। সেজন্য আমি বলবো যে সরকারি প্রতিষ্ঠানে একটু খরচ কম হলেও, যেহেতু এখানে একটু প্রেশারাইজড, একটু বেশি প্রেশার, এই সরকারি প্রতিষ্ঠান থেকে না করাটাই উত্তম। পুরো বাংলাদেশের 14টা সরকারি প্রতিষ্ঠান আছে, এগুলো থেকে করা যাবে। আপনার জেলা বা উপজেলাতেও থাকতে পারে, একটু খোঁজ খবর নিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন। যেমন আমি নোয়াখালীর জেলার, সেক্ষেত্রে আমার ফেনীতে সরকারি প্রতিষ্ঠান আছে, ইভেন আমার জেলাতে 2টা প্রতিষ্ঠান আছে বেসরকারি। আমি বেসরকারি থেকে বিএডটা কমপ্লিট করতেছি। এই যে 25 সালের যে ব্যাচটা বা 25 সালের এই ব্যাচটাতে আমি অ্যাডমিট হয়েছি বিএডটা কমপ্লিট করার জন্য। আচ্ছা, এখন আসেন বেসরকারি থেকে আমাদের কত টাকা খরচ হবে। আমি যেহেতু রিসেন্টলি বেসরকারিতে ভর্তি হয়েছি আমার জেলাতেই, আমার জন্য সরকারিটাও কাছে, বাট আমি সরকারিতে অ্যাডমিট হইনি। কারণ সরকারিতে অ্যাডমিট হলে আমাকে সপ্তাহে 5 দিন ক্লাস করা, তাদের অ্যাসাইনমেন্ট গুলো জমা দেওয়া, খরচ কম, 9,300 টাকার মতো খরচ হবে।
তার মধ্যে 8,200 টাকার মতো তারা আমাকে আবার দিয়েও দিবে, ব্যাক করে আমার সেমিস্টার শেষ হওয়ার আগেই তারা দিয়ে দিবে। সেক্ষেত্রে আমি বলবো আমার খরচের মাত্রাটা মার্জিনটা জিরো। তবে আমার যেটা প্রেশার আছে আমি সেই প্রেশারটা নিতে চাই না, বাংলাদেশের 95% স্টুডেন্ট এরকম প্রেশার নিতে চায় না। সেক্ষেত্রে আমি বেসরকারিটাকে বেছে নিছি। বেসরকারির ভিতরে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আছে, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট প্রদান করে তারা। কিছু প্রতিষ্ঠান আছে যারা ব্যক্তিগত সার্টিফিকেট প্রদান করে। আপনি খবর নিয়ে বা খোঁজ খবর নিয়ে দেখবেন যে আপনি যে বেসরকারি থেকে করতে চাচ্ছেন, বিএড কোর্সটা কমপ্লিট করতে চাচ্ছেন, ওরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট প্রদান করে কিনা এটা ইনশিওর হয়ে তারপরে অ্যাডমিট হবেন। এখন আসি আমার খরচ কত টাকা হয়েছে এবং বেসরকারি থেকে করলে সুবিধা কি, এটা নিয়ে এবার বিস্তারিত আলোচনা করি। টোটালি বেসরকারি থেকে আপনি যদি করতে থাকেন সিস্টেম অনুযায়ী আপনার 30 থেকে 35,000 টাকার মতো খরচ হবে। আমি আমার বিষয়টা বলি, আমি যে প্রতিষ্ঠানটা থেকে করতেছি সেখানে আমাদের টোটালি কোর্স ফিটা হচ্ছে 35,000 টাকা। সেটা আমাদেরকে যেহেতু আমরা ফেব্রুয়ারি মাসে ভর্তি হই, আমাদেরকে ডিসেম্বরের ভিতরে 35,000 টাকা পরিশোধ করতে হবে। যখন আপনি ঢুকবেন তখন আপনাকে 10,500 টাকা দিয়ে ঢুকতে হবে এবং 500 টাকা আপনাকে এক্সট্রা দিতে হবে, সেটা হচ্ছে আপনার আবেদন ফি এবং হচ্ছে তারা যে বিভিন্ন কাগজপত্র দেয় এই কাগজপত্রগুলো আপনাকে দিয়ে 500 টাকা দিয়ে জমা দিতে হবে। তার মানে বেসরকারিতে আপনি 35,000 টাকা খরচ করতে হবে, আর যেখানে সরকারিতে আপনাকে খরচ করতে হবে 9,300 টাকা। ইভেন সরকারি থেকে আপনি কিন্তু আবার 8,200 টাকার মতো ব্যাক পাবেন, কিন্তু বেসরকারি থেকে আপনি কোনো টাকা ব্যাক পাবেন না। পুরো 35,000 টাকা আপনাকে ভেঙে ভেঙে পরিশোধ করতে হবে। কিভাবে ভেঙে ভেঙে পরিশোধ করবেন এবার আসি বিস্তারিত বুঝিয়ে দিই। প্রথম দিকে আচ্ছা এই বিষয়টা নিয়ে আমি এই দুইটা টপিকে একসাথে আলোচনা করতেছি, যেহেতু মোট খরচ কত হবে এবং কিভাবে এটা নিয়ে আলোচনা করতেছি। আমি বেসরকারিটার কথাই এখানে বলি। তো মোট খরচের বিষয়ে আমরা যদি বলতে যাই, প্রথমে আপনি ঢুকতে আপনাকে দিতে হবে 10,500 টাকা। প্রথম সেমিস্টারের পূর্ব পর্যন্ত আপনাকে আরো 15,000 টাকা পরিশোধ করতে হবে। মোট 25,000 টাকা আপনাকে প্রথম সেমিস্টার অর্থাৎ জুলাই মাসের পূর্বে আপনাকে পরিশোধ করতে হবে। বাকি টাকাটা আপনি জুলাই থেকে ডিসেম্বরের ভিতরে আপনি ভেঙে ভেঙে দিতে পারবেন। একটা বড় সুবিধাটা হচ্ছে আপনি প্রতি মাসে দিতে পারবেন, প্রতি সপ্তাহে দিতে পারবেন। আপনাকে যে এককালীন সব টাকা দিতে হবে এমন না, আপনি যদি চান আপনি প্রতি সপ্তাহে 2,000 করে দিতে পারবেন, প্রতি মাসে আপনি 4,000 5,000 করেও দিতে পারবেন। অর্থাৎ সহজ কথা হচ্ছে আপনাকে 30 থেকে 35,000 টাকা পরিশোধ করতে হবে। আমি যেখান থেকে করতেছি সেখানে কোর্স ফি হচ্ছে 35,000 টাকা, যুক্ত আমার থেকে 10,500 টাকা নিয়েছে। আর তারা তাদের কিছু কাগজপত্র আছে অর্থাৎ আবেদন করার জন্য, এগুলো বাবদ 500 টাকা, টোটাল 11,000 টাকা তারা নিয়েছে। বাকি 5,000 টাকা তারা বলছিল যে যখন আমাদের ক্লাস শুরু হবে এপ্রিলের দিকে, এপ্রিলের ভিতরে 5,000 টাকা দিতে, এরকম করে তারা এটা নিয়ে নিবে। আশা করি খরচের বিষয়টা বুঝতে পারছেন এবং কিভাবে খরচ হবে সে বিষয়ে আমি বিস্তারিত বলেছি। এখন এক কথা আমি বলবো যে বেসরকারি থেকে টাকা একটু খরচ হলে বেসরকারি থেকে করা উচিত, কারণ বেসরকারি থেকে আপনাকে কোনো ক্লাস করতে হবে না তেমন একটা। আমাকে যেমন পার্সোনালি বলছে যে সপ্তাহে এক মাসে একদিন অথবা 2 দিন ক্লাস করার জন্য, না করলেও কোনো সমস্যা নাই। কোনো অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে না, কোনো মডেল টেস্ট উপস্থিত থাকতে হবে না, মানে কিছুই করতে হবে না। আপনার কাজ হচ্ছে আপনি শুধু তাদেরকে পেমেন্টটা করুন, বাকি সব ওরাই করে দিবে, ঠিক আছে? আর কোনো কিছু করতে হবে না। এটা হচ্ছে বেসরকারি একটা সব থেকে বড় অ্যাডভান্টেজ। তার মানে আপনি আপনার মতো করে স্বাধীন থাকবেন, শুধু আপনার 35,000 টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে, এতটুকু হয়েছে বেসরকারি। তার বেসরকারিতে আপনি টোটালি ফ্রি থাকবেন, কোনো ক্লাস নেই, কোনো প্রেশার নেই, কোনো প্যারা নেই, জাস্ট আপনি এক্সাম দিবেন। মনে রাখবেন সরকারি এবং বেসরকারি দুটো পরীক্ষা কিন্তু এট এ টাইম হবে। ইভেন এই যে এরা কিন্তু এক বছরের ভিতরে সেমিস্টার শেষ করবে, তবে আপনার রেজাল্টটা হাতে পাইতে পাইতে আপনার 1.5 বছরের মতো সময় লাগবে। যেমন আমরা যারা 25 সালে ভর্তি হয়েছি আমাদের কিন্তু ক্লাস শুরু হবে এপ্রিল থেকে, আমাদের ডিসেম্বরের ভিতরে কিন্তু আমাদের কোর্সটা কমপ্লিট। তবে আমাদের পরীক্ষাগুলো ডিসেম্বরের আগে হবে না, আমাদের একটা পরীক্ষা হয়তো বা ফেব্রুয়ারি মার্চের দিকে হবে, আরেকটা পরীক্ষা হয়তো জুন জুলাই দিকে হবে। কারণ আমরা রেজাল্ট মানে আমাদের হাতে আসতে আসতে আমাদের 26 সালের শেষের দিকে হয়তো হয়ে যাবে। তো এক্স্যাক্টলি আমরা এখান থেকে মূলত আমার মনে হয় যে 1.5 বছর পরে আমরা হয়তো আমাদের রেজাল্টটা হাতে পাবো। আচ্ছা, দুইটা প্রশ্ন সেম, দুইটা প্যাটার্নও সেম, ইভেন দুইটার খরচের ক্ষেত্রে শুধু একটু তারতম্য আছে। খরচের বিষয়ে আমি বলছি। 5 নম্বর হচ্ছে কত সেমিস্টার এবং বইগুলো কেমন। আপনার 2টা সেমিস্টার পরীক্ষা হবে। বেসিক্যালি জুলাই দিকে একটা পরীক্ষা, এই জুলাই দিকে একটা, ডিসেম্বরের দিকে একটা হয়। তবে এখন করোনার যে ধাক্কাটা লাগছে এটার পর থেকে এখনো ওইটা ঠিক হয় নাই। আপনাকে 2টা সেমিস্টার পরীক্ষা দিতে হবে 4-5 মাস গ্যাপ করে। আর বইগুলো কেমন হবে, বইগুলোর ক্ষেত্রে আপনার যে সাবজেক্টে অনার্স কমপ্লিট করেছেন অথবা ডিগ্রি কমপ্লিট করেছেন ওইখান থেকে আপনাকে 2টা সাবজেক্ট সিলেক্ট করতে হবে। বাড়তি আইসিটি আছে, শারীরিক শিক্ষা আছে, আরো কয়েকটা বই আছে, সেগুলো আপনি সিলেক্ট করতে পারেন। এগুলোর মধ্যে আপনার সাবজেক্ট ওয়াইজ 2টা বই থাকবে, বাকি আরো 3-4টা বই আছে যেগুলো আপনি কম্পালসারি আপনাকে পড়তে হবে। খুবই সহজ বই, এটা নিয়ে কোনো প্রেশার নেওয়ার দরকার নেই। পাস মার্ক কত এবং পাস করা সহজ কিনা, ন্যাশনাল ইউনিভার্সিটির মতো এখানে পাস মার্ক হচ্ছে 40 মার্ক। আপনি যদি 40% মার্ক যদি ক্যারি করতে পারেন আপনি পাস করবেন। বিগত সালের প্রশ্ন থেকে হুবহু কমন আসে, যেমন এখানে পাস করা সহজ কিনা
অবশ্যই পাস করা সহজ। আপনি যদি বিএড এর জন্য নির্দিষ্ট কিছু গাইড বই আছে, আপনি ওগুলো যদি কিনেন এবং ওগুলো যদি পড়েন, আপনি হুবহু কমন পেয়ে যাবেন। এই জন্য এখানে আমার মনে হয় যে কোন স্টুডেন্ট যদি 2 মাস যদি একটু সময় দেয়, সে একদম নিশ্চিত পাস করবে। ক্লাস করতে হবে কিনা আমি আগে পূর্বে বলছিলাম, আপনি যদি সরকারি থেকে করেন তাহলে আপনাকে মাস্ট বি সপ্তাহে 5 দিন উপস্থিত থাকতে হবে। আপনাকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, তাদের মান্থলি এক্সামগুলো দিতে হবে, তাদের মডেল টেস্টগুলো দিতে হবে। না হয় কোনোভাবেই তারা আপনাকে পরীক্ষা দিতে দিবে না। খরচ কম, প্রেশার বেশি। আপনি যদি বেসরকারিতে ভর্তি হন তাহলে আপনার 30 থেকে 35,000 টাকার মতো খরচ হবে। আর আপনি অবশ্যই ক্লাসের প্রেশার থাকবে না, আপনি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে না, মানে আপনাকে কোনো কিছুই করতে হবে না। আপনার কাজ হচ্ছে শুধু ফর্ম ফিল আপের সময় ফর্ম ফিল আপ করবেন, পরীক্ষা দিবেন, দ্যাটস ইট। আচ্ছা, পরে হচ্ছে যোগ্যতা কি লাগবে। আপনার যদি অনার্স কমপ্লিট থাকে এবং হচ্ছে আপনার, অথবা আপনার যদি 3 বছরের যে ডিগ্রিটা সেটা যদি কমপ্লিট করা থাকে, আপনি করতে পারবেন। তবে সব সাবজেক্টের বিএড করা যায় না, নির্দিষ্ট স্পেসিফিক কিছু সাবজেক্ট আছে যেগুলোর উপর আপনি বিএড কোর্স করতে পারবেন। আচ্ছা, কাগজপত্র কি কি নিতে হবে। কাগজপত্রের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আপনার কাগজপত্র কি কি লাগবে। কাগজপত্রের ক্ষেত্রে ওরা আপনার হাতে 3টা ফর্ম পূরণ করাবে। প্রথম হচ্ছে আপনার হাতে একটা অঙ্গীকারনামা পূরণ করবে, যেখানে আপনি বাংলাতে আপনি আপনার বিষয়ে বিভিন্ন তথ্য দিবেন। ঠিক আছে, আপনার পিতার নাম, মাতার নাম, আপনার নাম, আপনি বিবাহিত কি না, বিবাহিত হলে আপনার ওয়াইফের নাম কি, বা আপনার হাজবেন্ডের নাম কি, ন্যাশনাল আইডি কার্ডের কি নাম্বার, মানে এই বিস্তারিত গুলো দিবেন। এগুলো আপনি ওইখানে বসে পূরণ করতে পারবেন। একটা ইংলিশে ফর্ম পূরণ করতে হবে এবং একটা বাংলাতে ফর্ম পূরণ করতে হবে। এই 3টা ফর্ম আপনাকে পূরণ করতে হবে, যেটা আমরা অনলাইনে পূরণ করি। তবে আপনি যদি চান, আপনি সরাসরি আপনার প্রতিষ্ঠান, মানে যে প্রতিষ্ঠানে আপনি ভর্তি হবেন, আপনি সরাসরি ওই প্রতিষ্ঠানে গিয়েই আপনি এগুলো পূরণ করতে পারেন। আপনার অনলাইনে কোনো আবেদন করতে হবে না। আপনি ওই প্রতিষ্ঠানে গেলেই সবকিছু ওরাই করে দিবে, কোনো আবেদন করার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই। ওইখানে গেলে তারা পূরণ করে দিবে। আর কাগজপত্র আপনার থেকে কি কি নিবে আমি বিস্তারিত বলতেছি। প্রথম কথা হচ্ছে আপনার এইচএসসি সার্টিফিকেট, আপনার এইচএসসি সার্টিফিকেট এবং হচ্ছে মার্কশিট, আপনার এইচএসসি সার্টিফিকেট এবং মার্কশিট, আপনার অনার্স অথবা ডিগ্রি সার্টিফিকেট এবং মার্কশিট। এই 3টা টোটাল এখানে কয়টা জিনিস হয়েছে, 6টা। এসএসসি সার্টিফিকেট মার্কশিট 2টা, এইচএসসি সার্টিফিকেট মার্কশিট 2টা এবং অনার্সের অথবা ডিগ্রি সার্টিফিকেট এবং কি মার্কশিট 2টা। টোটালি 6টা জিনিসের অরিজিনাল কপিটা নিয়ে যেতে হবে। এগুলোর সাথে আপনাকে 2টা করে আপনাকে ফটোকপি করে নিয়ে যেতে হবে। ওরা ফটোকপিটা রেখে দিবে এবং অরিজিনাল কপিটা দেখে আপনাকে আবার দিয়ে দিবে। ওকে, 2টা করে ফটোকপি নিতে হবে, অর্থাৎ মার্কশিটের 2টা এবং হচ্ছে আপনার এই সার্টিফিকেটের 2টা। তাহলে টোটালি আপনার এখানে কয়টা দাঁড়াচ্ছে, 12টা আপনাকে দাঁড়াচ্ছে। এই 12টা আপনাকে নিতে হবে। 4 কপি ছবি নিতে হবে, এই পাসপোর্ট সাইজের এবং স্ট্যাম্প সাইজের 2 কপি আপনাকে ছবি এখানে জমা দিতে হবে। আর ছবিটা আপনাকে মাস্ট বি দিতে হবে। ভোটার আইডি, আপনার যে ভোটার আইডি কার্ড আছে অর্থাৎ আইডি কার্ড, এটার ফটোকপিটা আপনাকে দিতে হবে। এই জাস্ট এতটুকুই আপনাকে জমা দিতে হবে, আর বাড়তি কোনো কাজ নেই। আর আপনি ওখানে বসবেন, ফর্মগুলো পূরণ করবেন, বাকি কাজটা ওরাই করে দিবে। অনলাইনে আবেদন করতে হয় কিনা, আপনি যদি সরকারি টিটিসিতে আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। বেসরকারিতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনি অনলাইনে আবেদন করেও লাভ হবে না, কারণ বর্তমানে বিএড কোর্সগুলো, বিএড প্রতিষ্ঠানগুলো পূর্ব থেকে স্টুডেন্ট ভর্তি করাই রাখে। ওকে, ওরা নিজেরাই অনলাইনে আবেদন করবে। মানে আপনি যে প্রতিষ্ঠানে ভর্তি হতে চান বেসরকারিতে, আপনার কাজ হচ্ছে ওই প্রতিষ্ঠানে যাবেন, কাগজপত্র নিয়ে 500 টাকা দিলে ওরাই আবেদন করবে, আর আপনার 10,500 টাকা দিয়ে সাথে সাথে আপনি ভর্তি হয়ে আসতে পারবেন। এটার জন্য আপনার সার্কুলার দিবে, আপনার সার্কুলার জন্য অপেক্ষা করতে হবে। এতটুকু সময় আপনাকে করার দরকার নেই। বর্তমানে সার্কুলার দেওয়ার আগে স্টুডেন্টরা এই প্রতিষ্ঠানগুলোতে গিয়ে ভর্তি হয়ে থাকে। অনেক প্রতিষ্ঠান আছে এরকম, অনেকেই বলেন যে আমি আবেদন করছি কিন্তু নাম আসা সত্ত্বেও আমাকে ভর্তি করে নাই। কারণ হচ্ছে আপনি পিছায় পড়ে আছেন। বর্তমানে প্রযুক্তি যেমন আপডেট, প্রতিষ্ঠানগুলো এমন আপডেট, স্টুডেন্টগুলো আপডেট। আপনি যদি সার্কুলার পর্যন্ত যদি অপেক্ষা করতে যান তাহলে কিন্তু আপনি আপনার ওই বাড়ির আশেপাশে যে প্রতিষ্ঠানটা আছে ওইখানে কিন্তু আপনি সিট পাবেন না, কারণ তারা নির্দিষ্ট কিছু সংখ্যক কোটা থাকে, ওই কোটাগুলো তারা পূর্ব থেকেই কিন্তু ভর্তি করে রাখে। তার মানে আপনি যদি বেসরকারিতে যেন আপনার অনলাইনে আবেদন করার দরকার নেই, আপনি সরাসরি প্রতিষ্ঠানে যাবেন এবং গিয়ে সরাসরি ওদের সাথে কথা বলে আপনি অ্যাডমিট হতে পারবেন। এখন এই প্রশ্নগুলোর উত্তরের উপর আশা করি বিএড সম্পর্কে আপনারা একটা বিস্তারিত ধারণা পাচ্ছেন। যারা আপনারা এনটিআরসির মাধ্যমে শিক্ষকতা পেশে আসবেন স্কুল পর্যায়ে, তারা অবশ্যই বিএডটা কমপ্লিট করবেন। আপনি যদি বিএড কমপ্লিট না করতে পারেন আপনাকে কিন্তু অনেক বেশি প্রস্তুত হবে। বিশেষ করে যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে আসছেন, আপনারা মাস্ট বি চেষ্টা করেন যে বিএডটা কমপ্লিট করার জন্য। কারণ আপনি এই 25 সালের ভিতরে যদি বিএডটা কমপ্লিট যদি না করেন, মানে 25 ব্যাচের ভিতরে যদি বিএডটা কমপ্লিট করতে না পারেন, আপনি কিন্তু 2028 সালের আগে পর্যন্ত আর বিএডটা কমপ্লিট করতে পারবেন না। কারণ আপনি যদি কোনো প্রতিষ্ঠানে জয়েন করেন তখন কিন্তু প্রতিষ্ঠান থেকে আপনার একটা ছাড়পত্র লাগবে, আর প্রথম 2 বছর আপনাকে কোনো প্রতিষ্ঠান কিন্তু ছাড়পত্র দিবে না। তার মানে আপনি 28 সালের পূর্ব পর্যন্ত দিতে পারবেন। এখন আপনি 28 সালে যদি ভর্তি হতে যান 28 সালের ব্যাচটাতে, তাহলে আপনার রেজাল্ট হাইতে পায়
হাতে পেতে আপনার 19 সালের এই 29 সালের শেষের দিকে যাবে। তাহলে বুঝে দেখেন আপনি এখানে কি পরিমাণ একটা লস খাচ্ছেন। সেজন্য আমি বলবো যারা 18তমতে আসছেন স্কুল পর্যায়ে, আপনি মাস্ট বি চেষ্টা করেন যে কোনো ভাবে হোক আপনি বিএডটাকে কমপ্লিট করার জন্য।